নবীকে আয়েশা জানো না আল্লাহ গরিবরে ধনীদের 500 বছর আগে জান্নাত দিব। সাহাবায়ে কেরামের ভিতরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী একজন সাহাবী মায়ার নবীকে ডাক দেয়া কয়, নবী গো এটা কেমন কথা হয়ে গেল গো নবী, আমার আল্লাহ ধন দিয়েছে, দৌলত দিয়েছে, আমি অনেক সম্পদের মালিক হয়েছি, তবে হালাল পথে কামাই করেছি, যে পথে আল্লাহ কামাই করতে কইছি এই পথে কামাইছি, সুদে গেছি না, ঘুষে গেছি না, সুদের ব্যবসা করছি না, সিটারি করছি না, বাটপারি করে টাকা জমাইছি না, আরেকজনের জমি দখল কইরা ধনী হইছি না, ক্ষমতা পাইয়া ধনী হইছি না, আল্লাহ যেভাবে মর্জি আল্লাহ যেভাবে কইছি হালাল পথে সম্পদ কামাইছি, আমিও কি 500 বছর পরে জান্নাতে যাইব সম্পদ হওয়ার কারণে? রহমতের নবী মায়ার নবী কয়, ওসমান তুমি আমার জামাতা হতে পারো, জামাই হতে পারো, জিন্নুরাইন তোমার উপাধি হতে পারে, দুনিয়াতেই কেউ জান্নাতের সার্টিফিকেট তুমি পাওয়ালা হতে পারো, আশারে মুবাশশারা সদস্য তুমি হতে পারো, কিন্তু আমি যা বলি নিজের থেকে বলি না রে ওসমান। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার আল্লাহ যা কয় আমি তো তাই কই, অতএব ওসমান যা কইছি এটা আল্লাহর কথা। তুমি ধনী হওয়ার কারণে গরিব সাহাবীদের 500 বছর পরে জান্নাতে যাইবা। সুলাইমান নবী জগতের বাদশাহ, দুনিয়ার বাদশাহ, যারা গরিব নবী ছিলেন তারা সুলাইমান নবীর 500 বছর আগে জান্নাতে যাইবা। আল্লাহর ইনসাফ। কেন? আল্লাহ কয় সুখ শান্তি দুনিয়াতে তোমার কম দিছি, তুমি গরিব আসলায় মন যা চাইছো পারছো না খাইতায়, মন চাইছিল ইফতারের সময় বিভিন্ন আইটেম লিয়ে ইফতার করতায়, তৌফিক নেই, সে দেখছো বা খালি দেখছো ধনীরা খায়, ধনীরা বাজার করে, বান্দা এটা তো আমিই দিছি, কিন্তু তুমি আমার এই সিদ্ধান্তের উপরে সবর করছো, এতে আমি আল্লাহ খুশি হইয়া দুনিয়া ধনী আরাম করছে তোমার থেকে 60 বছর বেশি, 70 বছর বেশি, কিন্তু পরকালের চিরস্থায়ী জান্নাত নামক সুখ শান্তির ব্যবস্থায় আমি আল্লাহ তোমারে তার থেকে 60 বছর আগে দিতাম না, বরং 500 বছর আগে জান্নাত দিল। 500 বছর আগে, 500 বছর দুনিয়া 60 বছরের সুখ শান্তি ধনী তোমার থেকে বেশি করছে, তুমি এটা মান্য নিছো, আমি আল্লাহর ফয়সালা, আমিও খুশি হয়ে গেছি। তোমার কম আমলে আমি আল্লাহ খুশি, তোমারে আমি কম রিজিক দিছি। নবীজি তার হাদিস শরীফে বলছেন, যেই গরিবকে আল্লাহ পাক রিজিক দেয় কম, এতে আল্লাহর উপরে খুশি থাকে, আল্লাহ তার কম আমল পাইয়া খুশি। সুবহানাল্লাহ, আওয়াজ দেন। এজন্য রাসূল কইছেন, ধনী আতের লগে যদি 10,000 টাকা আল্লাহর করে দানও করে আর গরিবে খালি হাত, দুইজন সমান ক্যাটাগরির মুত্তাকি, দুইজন সমান ক্যাটাগরির আল্লাহওয়ালা, দুইজন সমান ক্যাটাগরির নামাজি, কেউ থেকে কম না বেশিও না, অথচ হাত কবুল করবেন আল্লাহ গরিবেরটা আগে। কি সুসংবাদ রাসূল গরিবদেরকে দিতেছেন, একটু শুনছেন? নবী সাহাবী হযরত উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি কেন পরে যাইমু? আমি তো মদিনার মানুষকে সাহায্য করলাম, সহযোগিতা করলাম। কি পরিমাণ সাহায্য উসমান গনি করছেন! মদিনায় অভাব দেখা দিছে, অভাব, 100টা উট বুঝাই কইরা মাল লইয়া উসমান গনি সিরিয়া থেকে মদিনায় আইতেছেন। প্রতিটা উট বুঝাই করা মদিনার মানুষের জন্য খাবার। মদিনার ব্যবসায়ীরা মদিনার বাইরে চলে গেছে, যাইয়েই বলতেছে, উসমান মালটা আমরা কাছে বেচো, আমরা একটু ব্যবসা করি, বাজারও নিয়ে তুললে একটু দামে বেশি, একটু ব্যবসা করি, ফাইকারের দল। এর আগে রাস্তা আটকাইলিছে, মাল নিয়ে নিত। উসমান গনি কয়, আমার মালের দাম তোমরা কত দিবায়, লাভ কত দিবায়? কয়, আমরা ডাবল দিমু, 1 টাকার মাল 2 টাকা দিমু। উসমান গনি কয়, ওই তো না, আমার মালের দাম আরো বাড়ছে। ব্যবসায়ীরা কয়, ঠিক আছে 1 টাকার মাল আমরা 3 টাকা দিমু। উসমান গনি কয়, ওই তো না, আরো 12 লাগবো, আরো 12, ওই দাম আরো বাড়ছে, যে তোমরা আমি 3 টাকা দিমু কেমন? মদিনার ব্যবসায়ীরা কয়, উসমান যাও 1 টাকার মাল 60 টাকা দিমু, 60 গুণ বেশি। উসমান গনি কয়, ওই তো না, মাল আরো বাড়ছে, দাম আরো উঠছে। মদিনার ব্যবসায়ীরা কয়, উসমান আমাদের আগে তোমার কাছে কে আয়া দাম বাড়াইল? কে তোমার মালের এত দাম বাড়াইছে?
উসমান গনি কইটা কখন যাইতো না, মসজিদে ডাক দিলে কি কেউ নাম কইনি, ডাকাডাকিত নাম হয়। আমার কাইটা মাদ্রাসা যখন পড়ি তো কয়ফল লই আইছে এক লোকে এনে ক্লাসে ক্লাসে ডাকে। তে আমি যে জমাতে পড়ি এই জমাত থেকে আমার ক্লাসমেটটা কেছে কয় দোস্ত তুমি ডাকো। আমি কইলাম ভাই কয়ফলটা 20 টাকা দিব। কাচ্চা দেখি আই গেছে আরো 2 ক্রম গিয়া আইসে পরে কয় 30 টাকা দাম হইছে, বারবার না দেলাইতাম। আমি কইলাম 40 টাকা। কত কইলাম? গেছি গিয়া পরে আই গিয়া সেখান থেকে আইসে আইয়া কয় 50 টাকা দাম হইছে, বারবার না দেলাইতাম। আমি কই কেডায় কয়? কই জি না, এটা কোন দিত না, ঠিক না, এটা কোন দিত না, পুষাইলে নেন নাইলে দেলাই। ইয়ে বিপদ পড়লাম না, কেডায় কইতেছে এটা কয় না। আমি কইলাম যাও 60 টাকা দিব। ছাত্র মানুষই জমা 60 টাকা দেব। আমার ক্লাসমেটের দোস্ত চাইরো না, কেডা এরম বাড়াবাড়ি করতেছে আমরা লগে, এটা একটু দেখুন লাগবে। কয়তে আই গেছি গা আরেকরকম আইয়েই কয় 70 টাকা দাম হইছে, বারবার আয়না দেলাইতাম। এর কথা একটাই বললাম নি বিপদ। এখন তো ইজ্জত লাগিয়ে গেছি গা, এখন ইজ্জতের উপরে আইছে না, এখন যদি সাইরা দেই তো ওইটা হয় না। আমি কইলাম ভাই তোমার তুতার দরি ভাই কেডায় কয়? ইটা কখন দিত না, ইটা কখন দিত না। আশ্চর্য। যাইতে 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 120, 130, 150 গেছে। এরপরে হুজুররা খানো গেছি গা, তো 22 শুরু হয়েছি গা, আজান হয়েছে জ্বরের, হুজুর আটকাইলিস, আজান হয়ে গেছি গা। নামাজের পরে নাজিম সাহেব ডাকি এখন কয় ফলে ডাক 150 টাকা কেটায় হয়েছিল রে, কয় ফল লাইগানো আছে দেখি। এখন ডাকছেন কেটা কেটায় ডাকছে একটু শুনতে একদম। 20 টাকার কয় ফল 150 টাকা গেছে কেটা কেটায়। এখন দেখা যায় আমার উপরের জমার থেকে যেন দাঁড়াইছিল আমার খুব কাছের বন্ধু, মানে এত ঘনিষ্ঠ আর কি আমরা, যে আমার উপরে জমাতে পড়েন আমি নিচে জমাতে পড়ি, কিতাবাদি তার কাছ থেকে বুঝি। খুব ভালো ছাত্র, খুব বর্তমানে লন্ডন আছে, খুব ভালো ছাত্র। তাইন ডাকছে, তাইন যখন আইছিল তখন ছাত্র আসি শুরু করছে, কইছে কাম দুইও দুস্থ লাগছে। পরে আমিও দাঁড়াইছি, নাজিম চৌধুরী আসতেছে, কিন্তু এত ভালো হয়েছে দুইজনে, তোমরা দুইজনই মাদ্রাসার দুইজনে বালা ছাত্র, দুইজনে এখন একটু ডাকো দেখি আমরা শুনি। এখন তাই কইতেছে না না আমি জানতাম না নাসিরে যে ভাই ডাকতেছে। আমিও জানতাম না ভাই যে ডাকুন, দরকার নাই দেলাইন। তাই কই না তোমরা নেওকা। এই অবস্থার মাঝে নাজিম চৌধুরী কইন ঠিক আছে এক কাম করো, কয় ফলটা 2 ভাগ করো কাটিয়া, তোমরা নেও 1 ভাগ, এরা নেও 1 ভাগ, আর 150 টাকা দুইজনে 2 জমাতে মিললে দাও। এই জন্য যারা ডাকে এরা কিন্তু কয় না কেডায় ডাকতেছে, ঠিক না নি, যে কয় না। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনিও কইতেছেন যে এটা কখন যেত না, কেডায় বাড়াইয়ে গেছে দাম, এটা কইতাম না, তোমরা কত পারবা হেঁটে কও। কয় যাও 1 টাকার মাল 5 টাকা দিব। উসমান কয় দূরমে হইছে না, আরও উফরে উঠছে মাল। এখন ব্যবসায়ী কয় ভাই মাফ চাই, আমরা নিয়ে এত 2 টাকা লাভ করণ লাগবো। 1 টাকার মাল 5 টাকা দিয়ে যদি কিনি তে মদিনার বাজার নিয়ে বেসমু কত, এমনি চলছে মদিনায় দুর্ভিক্ষ। আমরা বাদ দিলাইছি ভাই, ওখন নামটা একটু খোঁজেন কেডা, আমরা আর ডাকতাম না, বাদ দিলাইছি, একটু নামটা হইনে যাই। মদিনার এমন কোন ব্যবসায়ী আমরা আগে আইলো, আইয়া দাম বাড়াই গেল। উসমান গনি কয় তিনি আর কেউ নন, তিনি বড় ব্যবসায়ী আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এ মদিনার ব্যবসায়ীরা তোমরা বলেছো 1 টাকার মাল 1 টাকার মাল 5 টাকা 7 টাকা 10 টাকা, 10 টাকা কেউ যাইতে পারছো না, কিন্তু আমার আল্লাহ 1 টাকার মাল 10 টাকার কথা কইছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কয় আমার 1 টাকা দিলে 10 টাকা দিমু। অতএব আমি নিয়ত করেছি
এই মালগুলি আমি আল্লাহর কাছেই বেচবো। সুবহানাল্লাহ। এই মালগুলো আমি আল্লাহর কাছেই বেচবো। কেমনে বেচবাই? কয় মদিনার মানুষকে আমি মাগনা দিমু। তাইলে বেচা হইব কার কাছে? বেচা হইব। এই জন্য ওসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, এত কিছু আমি করলাম, আমি কেন জান্নাতে পরে যাইমু? মায়ার নবী, দয়ার নবী বলতেছে, ওসমান তুমি বুঝি বিষয়টা বুঝতে চাও? বলে হ নবীকে বুঝতে চাই। নবীজি বলেন, তাহলে তোমার একটু বুঝায় ওসমান। মদিনার মসজিদের মিম্বরে নবী বসা, ওই অবস্থায় নবীজি বলতেছেন, সাহাবীরা তোমরা একটু খেয়াল কইরো, কেন আল্লাহ কইছে 500 বছর আগে গরিবদের জান্নাতে ঢুকাইব। এখানে তোমরা একটু কথাটা বুঝছো, কেন কইছে আল্লাহ, কেন কইছে? নবী বলতেছে, ওসমান তুমি দাঁড়াইছো, যখন দাঁড়াইলি তাহো কও তুমি সকাল থেকে নেই পর্যন্ত কিতা কিতা খাইছো, কি খাইছো তুমি একটু হিসাব দাও। ওসমান গনি তখন বলেন, নবী গো, আমি ঘুম থেকে উইঠা বাসি রুটি খাইছি, এরপরে নাস্তার টাইমে নাস্তা খাইছি, দুপুরবেলা বোনা গোশত রুটি খাই আপনার কাছে আইছি। নবীজি বলেন, ওসমান তোমার খানা হালাল, খাওয়ানটাও হালাল, হিসাবটাও তোমার ঠিক, কিন্তু মনে রাখো একদিনের হিসাব চাইছি রে, 3 কথায় জবাব দেওয়া লাগছে। কয় কথা? একদিনে হিসাব চাইছি আমি, জবাব দিছো কয় কথা? 3 কথায় সময়ও লাগছে তোমার বেশি। এবার একটু বল। নবীজি বলে, আমার গরিব সাহাবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায়? আমার আব্দুল্লাহ তুমি একটু দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইলেন। নবীজি এইবার বলতেছেন, আমার আব্দুল্লাহ কও তুমি আজকে সারাদিনে কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয় না গো, চোখ থেকে দরদর করে পানি পড়ে, বলতে চান না। নবীজি বারবার পিরাপিরি করে, আব্দুল্লাহ কও কি খাইছো তুমি, কও। আব্দুল্লাহ চোখটা মুইসা মাথাটা উঠে নবীর দিকে চায়, কই নবী গো, সারাদিন একটা খেজুরও খাইতে পারি নাই। মায়ার নবী, দয়ার নবী চোখ দিয়া দরদর করে পানি পড়ে। সাহাবায়ে কেরাম তারাও কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদও কান্দে। নবীজি বলতেছে, এবার হিসাব মিলাও। ওসমান একদিনে হিসাব চাইছে, 3 কথা কম লাগছে। আমার আব্দুল্লাহ 1 কথায় জবাব দিয়া দিছে, সময় তার কম লাগছে, তোমার সময় বেশি লাগছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সম্পদকে কোন পথে কামাইছো, মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সম্পদ তুমি কোন পথে কামাই করেছো, কোন পথে তুমি ব্যয় করেছো, হিসাব তোমাকে দেওয়ান লাগবো। গরিবও দেওয়ান লাগবো, ধনীতেও দেওয়ান লাগবো। সম্পদের হিসাব আল্লাহ চাইব। ধনী হিসাবে তোমরা যারা ধনী, সম্পদ তোমাদের বেশি, হালাল পথে কামাই করেছ, সব ঠিক আছে, কিন্তু হিসাব দিতে সময় লাগবে তোমাদের বেশি। আর গরিবের হিসাব দিতে সময় লাগবে কম। তুমি ওসমানের পিছনে যখন আল্লাহ দেখবো আব্দুল্লাহ দাঁড়ায় আছে, আব্দুল্লাহ আল্লাহ কইব, আব্দুল্লাহ আমার উসমানের পিছনে দাঁড়ায় থাকলে তোমার সময় নষ্ট হবে, কষ্ট হবে, এত সময় দাঁড়ায় থাকতে পারবা না, আসো তুমি বাইপাস হিসাব দিয়ে যাও। আল্লাহু আকবার, জোরে বলো। উসমান গনির মতো ধনীরা তারা হিসাব দিতেছে, আর আব্দুল্লাহর মতো সাহাবীরা বাইপাস যাওয়ার পরে আল্লাহ কইব সম্পদ কদ্দুর, কইব অদ্দুর। কেমনে কামাইছো? এমনে। ব্যয় করছো কেমনে? কয় এমনে। আল্লাহ কইব যাও, উসমানের হিসাব এখনো শেষ হয় নাই, তুমি তার আগে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কয়, নবীজি বলছে, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। 500 বছর আগে তোমারে আমারে জান্নাত দিব। এজন্য বলি, যুবক ও আমার গরিব বাবাজিরা শোনো, গ্রামের মধ্যে থাকো, গ্রামের পরিবেশটাই গরিবের পরিবেশ। গ্রামে থাকে গরিবরা, হাওরে বন্দরে কাম করতে হয়, কষ্ট করে রোজা রাখতে হয়। আমি দেখেছি ছোটবেলায় আমার নানার বাড়িতে যখন যাইতাম, দেখতাম মানুষেরা রোজা রাখা ধান কাটতো, ধান কাটটা ধানের বোঝাগুলা লইয়া বাড়িতে আওয়ার পরেই দেখতাম বোঝাটা নামাইয়া গাছের তলে গিয়ে লম্বা হইয়া মাটিতে ফরে থাকতো, লম্বা হইয়া মাটিতে ফরে যাইতো, কারো জিব্বা বাইরে যাইতো,
এরপরও পানি খাইতো না, রোজা ভাঙতো না। এমন একজন রোজাদারে রোজা, আর আমার মতো তোমার মতো সুখী একজন মানুষের রোজা সমান নারী যুবক। আল্লাহ পাক যখন মাপ দিব ইবাদতের মাপ, ওজন দিব ইবাদতের ওজন, তখনই দেখা যাইব ওজনে ভারী গরিবের ইবাদত আল্লাহর কাছে ওজনে অনেক ভারী হয়ে যায়। রমজান আইছে, প্রতিজ্ঞা করো একটা রোজাও ছাড়বো না, তওবার নিয়ত করো। আর জীবনে রোজা পাইবো কি পাইবো না জানি না। আল্লাহ পাক কয় বান্দা তওবার নিয়তে রোজাগুলা রাখো, তওবার নিয়তে রোজাগুলা রাখো। আল্লাহ অতীতে যত গুনাহ করছি আর করতাম না। রোজা কিন্তু তোমারে মুত্তাকি বানায়া যায়, রোজা কিন্তু তোমারে একদম নিষ্পাপ বানায়া যায়। কেমনে রোজায় তোমারে মুত্তাকি বানায়? মুত্তাকি শব্দের অর্থ হলো যার অন্তরে আল্লাহর ভয় সব সময় থাকে, আল্লাহর ভয়ে যে গুনাহ ছাইরা দেয় তারই মুত্তাকি কয়। কেমনে রোজা বানায়? কয় রোজাদার ঘরের ভিতরে দরজা লাগায়ও কোনো কিছু খায় না, মানুষ দেখবে না এরপরও খায় না, কারণ তার দিলের ভিতরে কেউ না দেখলেও দেখেন কে? রোজাদার একটা মাস রোজা রাখিয়া এই ট্রেনিংটা আল্লাহ দেওয়াইছে, একটা মাস রোজা রাখিয়া রোজাদারকে আল্লাহ এই ট্রেনিং দেওয়াইছে, বান্দারে কেউ না দেখলেও দেখি আমি আল্লাহ। এই চিন্তাটা রমজান মাসে তোর দিলে তুই লালন করেছ, বাকি জীবনটাও তুই এই চিন্তা নিয়ে তুই চইলা যা। তোর জন্যই আমি আল্লাহ জান্নাত বানাইছি, উইদ্দাতিল লিল মুত্তাকিন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। যেই মুত্তাকির জন্য আল্লাহ জান্নাত বানাইছে, এই মুত্তাকি বানায়া যায় রমজানের রোজায়। সুবহানাল্লাহ, রমজানের রোজায় এই মুত্তাকি বানায়া যায়, যে মুত্তাকির লাগি আল্লাহ জান্নাত বানায় রাখছে। আল্লাহ পাক কয় যখনই তুমি তওবার নিয়তে রোজাগুলা রাখবা আর কইবাই মালিক অতীতে যা ভুল করছি আল্লাহ, মানুষের চোখের আড়ালে গুনাহ করে লইছি, রাতের অন্ধকারে গুনাহ করে লইছি আল্লাহ, হাওড় গিয়া মানুষের চোখের আড়ালে আমি জমির আইল কাটি লাইছি, আরেক জমির পানি আমি ফুটা করে আনি লাইছি আল্লাহ, কেউ দেখছে না কিন্তু দেখছো তো তুমি। আমি ভুল করেছি, তোমার রমজানের রোজা আইসা আমারে শিখায় গেছে আল্লাহ, তুমি না কেউ না দেখলো তুমি দেখো আল্লাহ। এটা এতদিন ইয়াদ ছিল না, জানতাম কিন্তু ইয়াদ ছিল না, রোজা ইয়াদ করায় গেছে। সুবহানাল্লাহ, রমজানের রোজায় আমার ইয়াদ করায় গেছে। এই কথাটা মনে কইরা যখন রোজাগুলা রাখবা আল্লাহ কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কয় বান্দা তোর জীবনের পিছনের যত গুনাহ আছে সবগুলা গুনারে আমি নেকি বানায়া দিব। তওবাকারীর তওবার দ্বারা পিছনের জীবনের সব গুনাহকে নেকি বানায় দেয় কে? পাহাড় পরিমাণ গুনাহ থাকলে পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়, সাগর পরিমাণ গুনাহ থাকলে তওবার দ্বারা সাগর পরিমাণ নেকি হয়ে যায়। এজন্যই তওবাকারী কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যখন হাতের মধ্যে আমলনামা দিব, আমলনামা দেইকা কইব মালিক এটা আমার না, তোমার ফেরেশতারা ভুল কইরা অন্য কারোটা আমারে দিয়া লাইছে আল্লাহ, এত আমল আমি করি নাই গো মালিক। আল্লাহ কইব ফেরেশতারা ভুল করে না বান্দা, এটা তোমারই। কেমনে মালিক? এত আমল তো আমি করি নাই। আল্লাহ কইব বান্দা তোর দিলের দিকে তাকাইয়া আমি তোর তওবারে এমন ভাবে কবুল করছি, আমি তোর গুনারে আমার তরফ থেকে নেকি বানায়া দিছি। এজন্যই তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়। কোনো গুনাহ নাই, শুধু গুনাহ নাই তা না, খালি নেকি আর নেকি। কয় এত নেকি আইলো কই থেকে? আল্লাহ কয় আমল লাগে না, তওবার উপরে খুশি হইয়া তার গুনাহ পরিমাণ গুনারে আমি নেকি বানায়া দিছি। তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়, তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়। মুসা নবী কয় মালিক
এই জমিনে সবচেয়ে বড় নাফরমানকে দেখাইবানি। আল্লাহ কয় তিন রাস্তার মোড়ে দেয়া দাঁড়াও। দাঁড়াইলেন, দেখতেছেন একটা লোক বাচ্চা কুলে নিয়ে আইতেছে। মুসা নবী কয় মালিক ইডোই নি? আল্লাহ কয় ইডোই। মুসা নবী চেহারাটা শুধু দেখছেন, কথা কোন নাই। এই জমিনে তার চেয়ে বেশি গুনাহ আর কেউ করে নাই, এত গুনাহ সে করছে। মুসা নবী তার চেহারাটা দেখে চলে আসছে। এইবার বিকালবেলা আল্লাহরে ডাক দেয়া কয় মালিক গুনাহগার তো দেখলাম, নাফরমান তো দেখলাম, কিন্তু ওলি তো দেখি নেই। তোমার ওলি এই জমিনে সবচেয়ে বড় কেডা? সবচেয়ে বড় ওলিকে একটু দেখাইবানি। আল্লাহ কয় মুসা তোমার পরে কেডা এটা দেখতাই? বলে আল্লাহ দেখতাম। আল্লাহ কয় যাও, বিকাল সকালবেলা তুমি যেখানে দাঁড়াইছো এখানে গিয়ে আবার দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ বাচ্চা কোলে নিয়ে আইতেছে। মুসা নবী বিকালবেলা ওখানে যেয়ে দাঁড়াইলেন। দাঁড়ায় দেখেন আল্লাহু আকবার, সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেছে, বিকালবেলায় সে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কই মালিক কেমনে কি হইল বুঝি নাই। সকালবেলা ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, বিকালে হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় বলি, কেমনে কি হলো বুঝি নাই গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কই মুসা দুনিয়ার সব কাজে সময় লাগে, সময় লাগে না শুধু আমার ওলি হইতে। সুবহানাল্লাহ। মেম্বার হইতে সময় লাগে, চেয়ারম্যান হইতে সময় লাগে, ব্যবসায়ী হইতে সময় লাগে, বিদেশ যেতে সময় লাগে, 5 পাস করতে সময় লাগে, সময় লাগে সব কামও। সময় লাগে না শুধু এক কামও, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় আল্লাহর ওলি হইতো, বওয়ার আগে সে ছিল গুনাহগার। মাহফিলে বইয়া যখন দিলে দিলে তওবা করিলেই আল্লাহ ভুল করেছি, জীবনে ভুল করেছি গো মালিক। কথাটা কেউ শুনবে না, তার পাশে যে বসা সেও শুনল না, কিন্তু দিলের কথা শুনে ফেলছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বওয়ার আগে নাম ছিল গুনাহগারের খাতায়, আর তওবা করার পরে তারে তুলবো আল্লাহ ওলির খাতায় নাম উঠাইয়া। ওলির দপ্তরে আল্লাহ নাম উঠায়। এর যুবক ডাইনে তাকাও বামে তাকাও, কত যুবক যৌবনে কবরে চলে গেল, সমবয়সের কত মানুষ কবরে গেল। নিয়ত করেছিল নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, কিন্তু আর জীবনে নামাজ পড়া হয় নাই, রোজা রাখা হয় নাই, কবরে চলে গেল। নিয়ত করেছিল তওবা করবো, তওবা নসিব হয় নাই। এজন্য দিলটার একটু নরম করো। প্রতিদিন পত্রিকার পাতা খুললি যুবকের মৃত্যু, অল্প বয়সে মানুষের মৃত্যু। এক সময় হাটে বাজারে গেলে পরে সাদা দাড়ি সাদা চুল কত দেখা যাইত, এখন বাজারে গেলে সাদা দাড়ি সাদা চুল পাওয়া যায় না, কারণ মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, যৌবনেই কবরের ডাক চইলা আসে। আল্লাহরে একটু ডরাও ডরাও। মুসা নবী কইছিল মালিক কেমনে কি হইল একটু কও। বুঝি নাই গো মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা শুনো, আমার বান্দার গুনার কথা ইয়াদ কইরা তওবার নিয়তে তার শিশু বাচ্চাটারে লইয়া, নিষ্পাপ বাচ্চাটারে লইয়া পাহাড়ের উপরে গিয়ে উঠছে, জঙ্গলের ভিতরে হামাইছে। বাচ্চাটা কয় আব্বা এখানে কেন লই আইছো? বাপে কান দেয়ার কয় বাজার আইছে আব্বাই তওবা করতাম আল্লাহর কাছে। এই জমিনে তোমার বাপের মতো গুনাহ কেউ করছে না রে বাবা, এত গুনাহ করেছি, সাগরের চেয়েও আমার গুনাহ বেশি হয়ে গেছে, পাহাড়ের চেয়েও আমার গুনাহ উঁচা হয়ে গেছে। আমি আল্লাহর কাছে কোন মুখে তওবা করবো? আমি কানমু নিরিবিলি জঙ্গলে, আর তোমার এই জবানটা হলো পাপ, বাবার জবানটা হলো না পাপ, তোমার জবানটা হলো পাপ, তোমার হাতটা হলো পাপ, তোমার চোখটা হলো পাপ। আব্বাই যখন কানমু
তুমি তখন এই পাক জবান দিয়া কইবা আমিন। আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো। আমার মন বলে তোমার আমিনের উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিব। আল্লাহ কই মুসা, আমার বান্দা যখন তওবার নিয়তে পাহাড়ে জঙ্গলে ওইটা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দিল। অবুজ বাচ্চারা বাবার কোলে থেকে টোট ভাঙ্গে ভাঙ্গে বাপের কান্দন দিকে নিজেও কান্দে, বাবার সাথে হাত উঠে এসে কয় আমিন আমিন। আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো। আমি আল্লাহর রহমতের সাগরে জোশ মাইরা উঠছে। তওবাটা এত পছন্দ হয়েছে রে মুসা, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করছি। শুধু তা না, যে পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ গুনাহরে ওই পরিমাণ নেকি বানায়া দিছি। অতএব আগে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এখন হয়ে গেছে দুনিয়ার সবচেয়ে বড় বলি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। অতএব রমজান মাসের রোজাটা তওবার নিয়তে রাখতাম। আল্লাহ পাক রোজার উসিলায় আমাদেরকে নিষ্পাপ বানায় দিব, মাসুম বানায় দিব। 30টা রোজা রমজানের কারা কারা ফাক্কা ইরাদা রাখবার একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। 20 রাকাত তারাবি পড়ুন। 8 রাকাত যাইয়েন। 8 রাকাতের রোগী আছে নাকি তা?